ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুলের কারণে যেমন শব্দের অর্থটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের কারণে সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। এটাই সত্যি, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর ছাদে এসেছিলাম ছাগলগুলো নামাতে। পরে আবার এই যে এখন চলে যাচ্ছি স্বামীর কাছে পান আর ডিম নিয়ে। গিয়ে দেখি সে মুরগিগুলোকে খাবার দিচ্ছে। মাশাআল্লাহ, মুরগিগুলো কি সুন্দর খাচ্ছে, দেখতেও অনেক ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কি সুন্দর একসাথে খাচ্ছে সবাই। মুরগির ঘর থেকে বের হয়ে দেখি ভাবিরা যে যার কাজে লেগে পড়েছে। আসলে এই গরুর গোবরগুলো তারা জাল দিবে, মাটির চুলায় যেহেতু রান্না করে, তো এই জিনিসগুলো কিন্তু সুন্দর জ্বলে। আর খড়ির যেহেতু অনেক দাম, সব সময় খড়ি ওই রকম ভালো পাওয়া যায় না, আর এই জিনিসগুলো খুব কাজের, তাই তারা এইগুলো মানে শুকা দিয়ে নিচ্ছে, শুকালে তারপর রান্না করবে। তাই আর এদিকে দেখলাম ধানও শুকা দেওয়া হচ্ছে, মানে সব ফাঁকা হয়ে গেছে, তো যে যার মতো কাজ করছে। তো বাড়িতে এসে তারপর স্বামীর নাস্তাটা রেডি করে নিয়েছি, রুটি আর ডিম ভাজি। তো স্বামীকে নাস্তাটা দিয়ে দিলাম। পরে একদম দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু সামান্য লবণও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু ভেজে নিব। আর এদিকে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, একসাথে দুইটা হয়ে যাবে। এদিকে আবার একটু পেঁয়াজটা ভেজে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, অল্প করে একটু আদা বাটাও দিয়েছি। এখন একটু পানি দিয়ে সুন্দর করে কষাবো। এখানে আমি ডাল ভুনা করব, তো এই কারণেই হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আজকে একদম সিম্পল রান্না বাড়া, ডাল ভুনা আর হচ্ছে আলু ভর্তা, সাথে কালকের ডিম ভুনা আর ইলিশ মাছ ভাজিটা রয়ে গেছে। তো আমি একটু কষিয়ে তারপর পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্নাটা করে নিব। আসলে স্বামীর কথা মতো রান্না করতে গেলেই বিপদ। স্বামী বলতেছে ডাল যেন না গলে যায়, আস্ত আস্ত থাকবে। আর এদিকে এখন আলু ভর্তার জন্য কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম। শুকনা মরিচ ভাজতে গিয়ে একটু পুড়ে গিয়েছে, তো কি আর করার, আমার সাথে সব সময় এরকম হয়। তো শুকনা মরিচ উঠিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আলু ভর্তার জন্য। ভাজা পেঁয়াজ দিয়েই আলু ভর্তাটা করে নিব। তো পেঁয়াজটা উঠিয়ে এর ভিতরে এখন আমি কালকের ভাজা মাছটা দিয়ে দিলাম গরম করার জন্য, একটু ভেজে তারপরে উঠিয়ে নিব। এখন ভাজা হয়ে গেছে মোটামুটি। তারপর এই যে ডিমটাও একটু গরম করে নিচ্ছি, যেহেতু ফ্রিজে রাখা ছিল, গরম না করলে ভালো লাগবে না। তো সবকিছু রান্না বাড়া মোটামুটি কমপ্লিট। এখন আলু ভর্তাটা বাকি, তো আলুগুলো এখন সুন্দর করে ছিলে নিচ্ছি। এর মধ্যে ছেলের খাবারটাও দিয়ে দিলাম, ছেলের যেহেতু প্রাইভেট আছে। আর এই যে মরিচ ডলা, এটা কিন্তু সাংঘাতিক একটা ঘাস, যেহেতু হাত জ্বলে, তারপরে আলু ভর্তা খেতে যখন ভীষণ মজা, একটু মানে কষ্ট করতে হবে। তো আমি এখন একদম লাল লাল করে আলুটা ভর্তা করে নিচ্ছি, কারণ আলু ভর্তার ভিতর ঝাল না হলে একদমই ভালো লাগে না। আর আমরা স্বামী স্ত্রী দুইজনই অনেক ঝাল খাই। তো রান্না বাড়া শেষ করে, হাতের কাজ শেষ করে খেতেও বসে গেছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি আলু ভর্তা দিয়ে। তো বিকেল বেলা আবার দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছিল, আর রাতের বেলা 1 কাপ চা বানিয়ে দিলাম স্বামীকে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।